10 দিনে অন্তত 20 লাখ টাকা নিয়ে হাতে নিয়ে উধাও দিনাজপুরের হিলির একটি ভুয়া এনজিও। অভিনব এই ফাঁদে পড়ে শেষ সঞ্চয় হারিয়েছেন নিম্ন আয়ের অনেক মানুষ। এদিকে নেত্রকোনায় সহজ শর্তে ঋণ দেওয়ার নামে গ্রামবাসীর কাছ থেকে প্রায় 6 লাখ টাকা নিয়ে লাপাত্তা গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামের আরও একটি ভুয়া এনজিও। দিনাজপুরের হিলি ও নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সাকিব আল হাসানের রিপোর্টে। চলতি বছরের সেপ্টেম্বরে দিনাজপুরের হিলি উপজেলা সাতকুড়ি এলাকায় একটি অফিস ভাড়া নেয় IDFN নামে একটি এনজিও। এরপর শুরু করে গ্রাহক সংগ্রহের কাজ। স্থানীয় বেকারদের 40 ধরনের কাজ শেখানো ও বিনা সুদে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ভর্তি ফি 250 টাকা ও সঞ্চয় বাবদ নেয় 5,000 থেকে 15,000 টাকা। এভাবে কেবল 10 দিনে হাতিয়ে নেয় অন্তত 20 লাখ টাকা। শেষ সম্বলটুকু হারিয়ে পাগল প্রায় ভুক্তভোগীরা। বলেছে যে নুন দেব আর কাজ শিখাবো, কাজ শিখাতে যে নুনটা দিব কাজের উপরই বেতন দিয়ে কাটে কাটে নেবো। ওনারা যারা ভাড়া দিছে যেটা অফিস, ওনারাও এখন না পাত্তা, ওনারাও এখন আমাদের প্রশ্রয় দিচ্ছে না। আসে দেখলাম যে অফিসে তালা মারা, অফিস বন্ধ, সেক্ষেত্রে ওখানে তো আর মানুষজন কেউ নাই। আমি এখন থানাতে আসছি। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা এরকম একটা প্রতারণার এনজিওর বিরুদ্ধে একটা প্রতারণার অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা। এদিকে নেত্রকোনার বারহাট্টায় 5টি গ্রামের অর্ধশতাধিক নারীর কাছ থেকে স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে অন্তত 6 লাখ টাকা হাতিয়ে নিয়েছে গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামে একটি ভুয়া এনজিও। শতকরা 12 টাকায় প্রত্যেক সদস্যকে দেওয়া হবে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ। তবে ঋণের বিপরীতে প্রত্যেককে জমা দিতে হবে 10,000 টাকা। কয়েকদিন পর ঋণের টাকা তুলতে গিয়ে দেখা যায় কার্যালয়ের বাইরে ঝুলছে তালা, বন্ধ তাদের ব্যবহৃত মুঠোফোন। জনগণরে বেড়াইনে সাশ্রয়ী লোন দেওয়ার জন্য কইছে, মৌসুমি লোন দিব, গরুর লোন দিব, আশা ব্রাক গ্রামীণ ব্যাংক এরা ধ্বংস করে দিচ্ছে। গ্রামের লোকেরা এমনে বাসন দিচ্ছে, এই বাসন শুনে সবাই এটার মধ্যে নাম দিচ্ছে। 3টা গরু আছে আমার গয়লে যায় দেখছি, দেখলে বলছে তাহলে আপনি 1 লাখ টাকা নেন, আমরা 1 বছর পরে 12,000 টাকা লাগবে। প্রতারকদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। অভিযান পরিচালনা আমরা শুরু করেছি। ইতিমধ্যেই তিনি আত্মগোপনে চলে গেছেন বলে আমরা ওইভাবে ট্রেস করতে পারছি না। একটা মোবাইল নাম্বার ধরে আমরা কাজ করছি। খুব শিগগিরই হয়তো তাকে আমরা আইনের আওতায় আনতে পারব। হারানো টাকা উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা ভুক্তভোগীদের। একই সাথে এ ধরনের প্রতারণার শিকার যেন আর কেউ না হন এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান তাদের। সাকিব আল হাসান, RTV।